আজকে আমরা আছি তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসায়। ছাত্রদের সাথে আমরা একটি ইসলামিক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা করব। এবার প্রশ্ন হচ্ছে, বলুন এদিকে তাকায় বলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি কুইজের জন্য প্রস্তুত? চলেন তাহলে শুরু করি তাদের সাথে ইসলামিক সাধারণ জ্ঞানের একটি কুইজ, এবং যারা পারবে তাদের জন্য কিন্তু ইন্টারেস্টিং প্রাইজও আছে। সো মজা হবে ভিডিওটি শেষ পর্যন্ত। আচ্ছা, আপনাদের জন্য এবারের প্রশ্ন হচ্ছে, জিন্নুরাইন কিংবা দুই নূরের অধিকারী কাকে বলা হয়? কে পারেন? আপনি বলেন। মোহাম্মদ আকিব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবারের প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবের কোন শহরে জন্মগ্রহণ করেন? কে পারবে? মক্কা শহরে জন্মগ্রহণ করেছে। কোন সাহাবী অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন? কে পারবে? কে পারবে? আচ্ছা, আপনি তো পারছেন, আপনি পারছেন না। ওই আপনি আসেন, এখানে আসেন, বলেন। পারবেন? বলেন, এদিকে তাকায় বলেন। কোন সাহাবী অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন? পারবেন? পারা যাবে না? আচ্ছা, সমস্যা নেই। ওকে, আর কে? আপনি বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেরি গুড। এবারের প্রশ্ন হচ্ছে, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি হয়? এই প্রশ্নের আনসার কে পারবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হই। আমাদের মুসলিম জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওকে, আপনার নাম বলুন। সাইফুল্লাহ। ওকে, সাইফুল্লাহ। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? এই কিতাবটার সাথে আপনি পরিচিত, প্রত্যেকদিন পড়েন এরকম একটা কিতাব? কোরআন মাজিদ। মোহাম্মদ মুস্তাফা। আচ্ছা, আপনি বলেন যে হজে যাওয়ার সময় সমস্ত হাজিরা সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করে, এটাকে বলে দৌড়ানো। এবং আমরা জানি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, উনি এখানে 7 বার দৌড়াইছে। তো এই যে সাফা এবং মারোয়া দুইটা কিসের নাম? জমজম পানি। মানে সাফা মারোয়া কিসের নাম? এগুলা কি ইট, বালু, মাটি, নাকি পাথর, নাকি পাহাড়? হজে যাওয়ার সময় সমস্ত হাজিরা সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করে, এটাকে বলে দৌড়ানো। কঠিন হয়ে গেছে? কঠিন হয়ে গেছে? আর সমস্যা নেই, জীবনে অনেক সময় কঠিন মুহূর্তের সামনাসামনি হইতে হয়। আচ্ছা, তাহলে বলেন আপনি জীবনে কি হইতে চান? ভালো একজন হাফেজ এবং আলিম হতে চাই। আচ্ছা, এবং আপনার আপনার এইম কি? ধরেন একজন আপনি আলিম হইলেন, আলিম হওয়ার পর আপনি আসলে পৃথিবীকে কি দিতে চান, বা পৃথিবী আপনার থেকে কিভাবে উপকৃত হতে চায়, কিংবা আপনি কি হইতে চান? কি ধরেন আলিম হইলেন, আলিম হয়ে তো অনেকে ব্যবসাও করে, অনেকে দিনের দাওয়াত দেয়, অনেকে ওয়াচ করে, আপনি কি হইতে চান? দিনের প্রতি কাজ করছে। দিনের পথে কাজ করতেছে। ওকে, ওয়েল ডান। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। ওকে, আপনার নাম বলেন। মুহাম্মদুল্লাহ। ওকে, মোহাম্মদুল্লাহ। আপনি বলেন যে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন না? অসংখ্য নবীর মধ্যে সর্বপ্রথম নবীর নাম কি? সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। কঠিন হয়ে গেছে? আচ্ছা, পড়া নাই, সবকিছু পারতে হবে এটাও ব্যাপার না। অনেক সময় অনেকে অনেক কিছু পারে না, কিন্তু শিখা তো দরকার, তাই না? সর্বপ্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। ওকে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক বড় আলেম হিসেবে কবুল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শেখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, এবং আপনার ছাত্রদের সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগতেছে আজকে। এবং শেখ, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি একটা হেফজ বিভাগ পরিচালনা করতেছেন। আমরা শুনি যে বাংলাদেশের সংস্কৃতিতে হেফজ বিভাগে বেসিক্যালি শিক্ষকরা ছাত্রদেরকে অনেক প্রহার করে, এই ধরনের কথাবার্তা শোনা যায়। আর এটা সত্যতা সম্পর্কে আমি জানি না, এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। এবং সম্পর্কে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার মাদ্রাসার যে ছাত্ররা আছে তাদের সাথে আপনাদের মিল বন্ধনটা কেমন, কিংবা সম্পর্কটা কেমন, আপনি যদি একটু বলতেন। তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে সকল দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটা আমি বুঝতে পারছি। এমন কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠানে ঘটে,
তবে আমরা তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসার একটা স্লোগান হইতেছে, আমরা আমাদের ছাত্রদেরকে একটি আন্তর্জাতিক মানের পরিবেশে গড়ে তোলার চেষ্টা করতেছি। উস্তাদ ছাত্রদের মধ্যে যে একটা দূরত্ব, এটা আমরা কমিয়ে এনে ছাত্র এবং উস্তাদদের মধ্যে একটা ভালো একটা পরিবেশ এবং ফ্যামিলির আচরণে আমরা এদের সাথে চলাচল করতেছি। অত্যন্ত সুন্দর কথা বলছেন, এবং এটাই আসলে হওয়া উচিত। কারণ আমরা দেখতেছি যে পুরো বিশ্বে যেভাবে আসলে বাংলাদেশের হাফেজরা ডমিনেট করতেছে, তো এটা আসলে একটা যুগান্তকারী সাফল্য। এবং আমরা প্রত্যাশা করব আপনার এই তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসা থেকে আমরা বাংলাদেশে একটা নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাবো, সেই প্রত্যাশাও থাকবে। তো আরেকটা কথা হচ্ছে যে আপনার মাদ্রাসার আসলে পরিবেশটা আসলে কেমন, খাবার দাবারের কি অবস্থা, এবং এটা কি আবাসিক অনাবাসিক ডে কেয়ার কোন ধরনের ব্যবস্থা আসলে আছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠানের আবাসিক অনাবাসিক ডে কেয়ার সবগুলোর সার্ভিসই আছে। আর আলহামদুলিল্লাহ, আমি আমার সাধ্যমতো অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমার প্রতিষ্ঠানের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের মাদ্রাসার আবাসিক ছাত্রদের যে খাবারের ব্যবস্থা, প্রত্যেক সপ্তাহে 3 দিন গোশত এবং মাছ, ডিম, সবজি, আলহামদুলিল্লাহ মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা আমাদের পথই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো স্টুডেন্ট আপনার মাদ্রাসায় পড়তে চায়, তাহলে সে কেন পড়বে? আপনি আপনার পড়াশোনার মানটা কিরকম, এবং সে যদি ভর্তি হতে চায় সে কি বছরের যে কোনো সময় ভর্তি হতে পারবে, নাকি নির্দিষ্ট একটা টাইম আছে? ভর্তির সময় 2টা, জানুয়ারির শুরু থেকে এবং রমজানের পর থেকে, এই 2টা সেশনে আমাদের মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়। আর আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় যারা পড়তেছে এবং যাদের সন্তান এবং আপনজনকে পড়াতে ইচ্ছুক, তাদেরকে যদি আমাদের মাদ্রাসায় ভর্তি করানো হয়, তাহলে অমনোযোগী যত ছাত্র আছে আমরা তাদেরকে মনোযোগী করে তুলি এবং তাদেরকে পড়াশোনার প্রতি একটি আকর্ষণ করে তুলি। আর আপনার মাদ্রাসার সিকিউরিটি সিস্টেমটা কেমন? যে কোনো ছাত্র যে কোনো সময় বের হতে পারে বা আসতে পারে, এই ব্যাপারটা আসলে কিভাবে হ্যান্ডেল করেন? আমার মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ভিতরেই গিটলক, সবসময় মাদ্রাসার ভিতরে 24 ঘন্টা এটার ভিতরে থেকেই পড়াশোনা করে, কেউ বের হওয়ার কোনো সুযোগ নেই। তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসার জন্য সমস্ত দর্শকদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করে দিন শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তুলতে পারি, সে আশা করি। আজকে আপনার সাথেও আমার কথা বলে ভালো লাগলো, এবং আমরা আমাদের অডিয়েন্সদের পক্ষ থেকে তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসার সমস্ত কলাকৌশলী এবং শিক্ষকদেরকে, ছাত্রদেরকে আমরা শুভকামনা জানাচ্ছি, এবং ইনশাল্লাহ আপনার মাদ্রাসা অনেক দূরে এগিয়ে যাক। এবং আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।